छतरी जैसी माँ। অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় ডিয়ার মা সিনেমার প্রথম গানটি আমাদের কাছে এসে পৌঁছেছে। বারিশ জৈসি ইস দুনিয়া মে ছত্রি জৈসি মা। গানখানির কথাই অসাধারণ, অনবদ্য, একেবারে মনের ভেতরে ছাপ ফেলে যায়। গানখানির কথাগুলি লিখেছেন তানভীর গাজী, সুর করেছেন বিক্রম ঘোষ, আর যার কণ্ঠে গানখানি শুনছি সেই ভরাট কণ্ঠের অধিকারী পাপন। বলা যেতে পারে এটা একটি উচ্চমানের গজল। মনে করিয়ে দিচ্ছিল জগজিৎ সিংজির কথা। পাশাপাশি আরেকটি কথা বারবার মনে হচ্ছিল যে এটি তো সম্পূর্ণ একটি হিন্দি গান, কিন্তু এই হিন্দি গানগুলো ব্যবহার করে আলটিমেট লাভটা কি হয়? সেই প্রশ্নে যদি যাই, তাহলে জাতীয় স্তরে একটা পরিচিতি তৈরি করে নিতে পারে আমাদের আঞ্চলিক বাংলা সিনেমা। অনিরুদ্ধ রায়চৌধুরীর এই ডিয়ার মা সিনেমার হাত ধরে জাতীয় স্তরে যে পরিচিতি একটু নতুন করে প্রাপ্তি হয়েছে, সেটার প্রমাণ অমিতাভ বচ্চনের টুইট। অমিতাভ বচ্চনের মতন বর্ষিয়ান মহান শিল্পী এই ডিয়ার মা সিনেমাটির ট্রেলারটি দেখে অভিভূত হয়েছেন এবং তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিশেষ করে জয়া এহসানকে। এবার চলে আসি আবার এই গানটির কথায়। গানটি যেভাবে প্রকাশ করা হয়েছে তাতে অনেক কিছু আমরা যে দেখতে পাচ্ছি তা নয়, কেননা পুরো গানটার ভিজুয়ালাইজেশন তুলে ধরতে চাইছেন না পরিচালক। বারিশ জৈসি ইস দুনিয়া মে ছত্রি জৈসি মা। এই যে আজকে বর্ষা ঘন দিবস, সেই বর্ষার দিনে মায়ের কথা মনে পড়বেই। মা তো সত্যিই সন্তানের জন্য ছাতার মতো আমাদের মাথার ওপর আজীবন থেকে যান। দেখা যাচ্ছে একেবারে ছোট্ট বাচ্চা নিয়ে জয়া খেলা করছেন, তাকে আদর করছেন, তাকে যত্ন করছেন একেবারে মায়ের মতন। কিন্তু গল্পখানিতে আমরা বেশ বুঝতে পেরেছি টিজার ট্রেলারে, এটা তার বায়োলজিক্যাল সন্তান নয়। তার নিজের সন্তান না হলেও একটা প্রশ্ন তো এই সিনেমাটার মধ্যে থেকেই গেছে যে জন্ম দেয়নি মা বড়, না যে কোলে পিঠে করে আদরে ভালোবাসায় বড় করলেন সেই মা বড়? এই প্রশ্নের উত্তর খুঁজতে এই ডিয়ার মা সিনেমাটি আমাদের দেখতে হবে। আর আরেকটি কারণ যদি এই সিনেমাটি দেখার তাগিদ বলে খোঁজা যায়, তাহলে সেই কারণটি এই বিশেষ গানখানি, জিসনে বন্ধে হো দুঃখ সুখ ऐसी গঠরি জৈসি মা। সত্যি কথা, মায়েরাই তো পারেন সুখ দুঃখকে আলাদা আলাদা গাঠরিতে, মানে ওই পেটিতে বা বস্তায় বেঁধে রাখতে। তু হ্যায় দামন গম হ্যায় ক্যামন রব তুজমে হি রহতা হ্যায় মা। সত্যি কথাই মায়ের আকুতি ভরা ডাকখানি, এটাই সব। তোর মধ্যেই তো রব থাকে, ভগবান থাকে, ওই জন্য তোকে ছাড়া বাঁচা যায় না। जो ममता का दरिया है ना ও তুঝ মে হি বেহতা হ্যায় মা। এই যে স্ট্রোকটা দিচ্ছে বারবার করে, এই গানটাকে অন্য লেভেলে নিয়ে চলে যাচ্ছে। ভালো লাগা কাজ করছে। অনেকবার শুনে ফেলেছি এই গানখানির কথাগুলোর জন্য, আর শব্দের সঞ্চারের জন্য, শব্দ প্রয়োগের জন্য, আর সত্যি কথা বলবো টোটাল কম্পোজিশনটার জন্য। বড় অন্তরের কাছাকাছি এই গানখানি। আজ কারো কারো মা রয়েছে, এই গানটি শোনার পরে হয়তো বুকে জড়িয়ে ধরে মাকে একবার বলা যেতে পারে, আমি তোমাকে ভালোবাসি মা। আর যার নেই, সে ছবিটার সামনে দাঁড়িয়ে একবার বলতেই পারে, তুমি ভালো থেকো মা। ইয়ে তেরে আঁখে দো কিউ হ্যায় নম হ্যায় মা। কেন তোর চোখের কোনটা ছলো ছলো করে মা। ওরনি ভিগি হ্যায় ক্যা হ্যায় গম হ্যায় মা। আমরা জানি মায়েরা কোনো কিছু দুঃখ পেলে, কষ্ট পেলে সবার সামনে চোখের জল ফেলেন না। তারা এক কোণে গিয়ে, বাঙালি হলে শাড়ির আঁচলে, আর একটু আধুনিকা হলে ওই সালোয়ার কামিজের ওড়নির কোণটায় চোখটা মোছেন। আর ওই ভেজা ওড়নিটা বা আঁচলটা একমাত্র কোলের সন্তান ঠিক বুঝতে পারেন। চুপ চুপ জো রহতি হ্যায় দর্দ জো সহতি হ্যায়। এটা তো মায়েদেরই রূপ, চুপ করে থাকে, কত কষ্ট সহ্য, ভৎসনা গঞ্জনা সব চুপচাপ করে তার বেদনাগুলো সহ্য করে যায়। এই দৃশ্যগুলোতে জয়াকে, ছোট বাচ্চাখানিকে
আর অনুভা ফতেপুরিয়াকে অসাধারণ লাগছে। তেরে বিন হি ইয়ে জানা হ্যায় তু কিতনা জরুরি হ্যায়। আমি তোকে ছেড়ে থাকলেই মা বুঝতে পারি তুই কতটা প্রয়োজনীয়। অসাধারণ না? অসাধারণ কথাখানি। জিন্দা হু मैं पर लगता है শ্বাস अधूरी है মা। এই কথাখানি যখন বলতে শুরু করলেন তখন সত্যিকারের মা, জন্মদায়িনী মাকে দেখানো হচ্ছে। তার মুখে কত উচ্ছ্বাস, কত আনন্দ। সাময়িক ক্ষণের জন্য তো সন্তানকে পাওয়া, তাকে খুশি করা বড় সহজ হয় তার কোনো ছোট্ট প্রয়োজনটা মিটিয়ে দিয়ে। আর সেরকম ভাবেই ওই সফট গলাখানি পাপন হঠাৎ করে কর্কশ করে ফেললেন, গাম্ভীর্য 3 গুণ বাড়িয়ে ফেললেন। বুঝিয়ে দিলেন এটা গানের অংশ হলেও এটা সম্পূর্ণ ভিন্ন অংশ। মানে এ মায়ের সঙ্গে ও মায়ের অনেক বড় পার্থক্য রয়েছে। তবুও আমরা সবাই বলতে পারি, ও বারিশ জैसी इस दुनिया में छतरी जैसी माँ। আশা করি ভিডিওটা সবার ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার। মা।